আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় নিশ্চিত করেছেন নিজেই। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আগামী নির্বাচন সহজ হবে না, তাই এখন থেকেই পরিকল্পনা গ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। লন্ডন থেকে লিপ্টন কুমারের প্রতিবেদন। প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। এভাবেই নিজের মুখে 18 বছর পর প্রথমবারের মতো দেশে ফেরার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আগামী নির্বাচন সহজ হবে না, নেতাকর্মীদের দেন সতর্কবার্তা। সেই সাথে কঠিন পথ পাড়ি দিতে পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সভায় ৭১-এ ষড়যন্ত্রকারীদের নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক। ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখাই ষড়যন্ত্রের বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জয় নিয়ে বিএনপি আশাবাদী, এমন কথাও বলেন তিনি। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীরাও জানিয়েছেন জয়ের প্রত্যাশার কথা। উনি দেশে যাওয়া মাত্রই বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। সো এভরিবডি উই আর ওয়েটিং। আমরা বিশ্বাস করি আমার নেতা সাকসেসফুল হবেন, তার সাথে আমরা আছি এবং থাকবো। উনি দেশে আসতেছেন, আইন প্রশাসন ঠিক করবেন, আরো উন্নত করবেন দেশের জন্য। শারীরিক নানা জটিলতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে সরগরম ছিল দেশের রাজনীতির মাঠ। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত 12ই ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। লিপ্টন কুমার, চ্যানেল 24, লন্ডন।